হে এভরিওয়ান, তো আমি চলে গিয়েছিলাম আমার মাসির বাড়ি। তো মাসি গিয়েছিল ভবনে। তো আজকে রান্নার দায়িত্ব ছিল আমার ও আমার বৌদির উপরে। তো আজকের মেনুতে ছিল একটা চিংড়ি মাছ দিয়ে একটা সবজি, আর তার সঙ্গে ছিল আমাদের মাটন। তো এখানে মাটনটা আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আর এইখানে সবজি মাসি কেটে দিয়েই গিয়েছিল। তো এখানে আমরা মাটনটা নুন হলুদ মিক্সড করে প্রেশারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই যে এটা হলো আমার বৌদি ভাই। না না, এখনও বৌদি হয়নি, খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো এখানে আমরা দুজনে বেশ মজা করে করে রান্নাটা করছিলাম। তো এখানে চিংড়ি মাছটা আমরা সুন্দর করে ভেজে নিলাম, আর চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম পেঁয়াজ। দেখছো এখানে কতটা কম তেলে রান্না করলাম, কারণ মাসিরা একদমই হালকা খাওয়া পছন্দ করে, তার সাথে আমিও একদমই হালকা খেতে ভালোবাসি। তো এখানে প্রায় চচ্চড়িটা কম। চলো মাটনের আলুটা ভেজে নেওয়া যাক। তো এখানে মাটনের আলুটা একদম লাল লাল করে ভেজে নেওয়ার পরে আর সেই তেলেতে দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা ও একটু পেঁয়াজ, আর একদমই অল্প তেলে মাটনটা হবে। তো এখানে চচ্চড়িটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে ভাজার পরে কাঁচা লঙ্কা, রসুন ও আদার পেস্ট দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। এখানে মশলাটা কষতে কষতে দিয়ে দিলাম টমেটো। আর হ্যাঁ, একটা কথা, টমেটোর দানা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো চেষ্টা করবে একটু টমেটোর দানাটাকে অ্যাভয়েড করে চলতে। তো এখানে মাটনটা সুন্দর করে আমরা রান্না করে নিলাম। নেওয়ার পরে চলে গেলাম স্নান করতে। তো স্নান করে এসে দেখি মাসি সবার জন্য খাবার বাড়ছে। তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে একটা কাঁঠালের দানা। কে কে কাঁঠালের দানা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি। তারপরে ছিল মাটনটা দেখতে পাচ্ছ, মাটনটা কি সুন্দর সফট হয়েছে, একদম নরম হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আজকে রান্নাটা খুবই ভালো হয়েছিল, সবাই খেয়ে কিন্তু খুবই ভালো বলেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ও দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে।